নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনে আপনাদের স্বাগত নিয়ে চলে এসেছি। আজ বানাবো নতুন রেসিপি লাউ চিংড়ি। হ্যাঁ বাবা, লাউ চিংড়ি মোটামুটি আমরা সবাই জানি কম বেশি, কিন্তু খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি। চলুন আরো একবার দেখে নিই আমরা লাউ চিংড়ির রেসিপিটা। নিয়েছি সরু করে কাটা বেশ খানিকটা লাউ। এই লাউটা কিন্তু নরম হয়ে একদম অল্প হয়ে যাবে। নিয়েছি কিছুটা পরিষ্কার করে চিংড়ি মাছ, আর নিয়েছি ডালের বড়ি, অবশ্যই বিউলির ডালের বড়ি, যেটাতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আগে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। দিয়ে দিলাম হলুদ আর নুন। এই রান্নাটা মোটামুটি আমরা সবাই জানি কম বেশি। যারা জানেন না বা কখনো বানাননি, এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং চিংড়ি মাছটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে। তাই হালকা হাতে অল্প করে ভেজে আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব। লাউয়ের পদ মনে পড়তেই কিন্তু লাউ চিংড়ি আমাদের প্রথমেই মাথায় আসে। লাউ চিংড়ি আমাদের বরাবরই খুব ফেভারিট সবার। গরমকালে স্পেশালি লাউ চিংড়ি কিন্তু খুব খাওয়া হয়। গরমও পড়তে শুরু করে দিয়েছে অল্প অল্প। আমি ডালের বড়িগুলো ভেজে তুলে রেখেছি আগেই। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব লাউগুলো। অনেকে লাউগুলো আলাদা করে জলে সেদ্ধ করে নেন, আমি কিন্তু একবারে তেলের ওপর দিয়ে নেব এবং একই সাথে ভাপিয়ে নেব। এতে একটু সময় বেশি লাগে কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো হয়। এই লাউটা দেখে মনে হচ্ছে না অনেকটা, কিন্তু জল শুকানোর পর কিন্তু এই লাউটা একদমই কমে অল্প হয়ে যাবে। আমি এবার এই লাউটার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। ভালোভাবে নাড়িয়ে দিলাম। এবার কিন্তু একটু ঢেকে দেবো আমি। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় একটু। ভালোভাবে আরো একটু নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। খুবই সহজ এই রান্নাটা, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। এইবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল আমি সেটাও কিন্তু একই সাথে দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে চিংড়ি মাছের স্মেলটা থাকবে আর লাউ চিংড়িটাও খেতে খুব ভালো হবে। এবার আর কি, শুধু একটু নাড়াও, একটু নুন মিষ্টিটা চেক করে নাও, ব্যাস। দেখো ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। লাউ চিংড়িতে একটু মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। ভালোভাবে নাড়বো একটু, যাতে মিষ্টিটা যাতে গলে যায়।
আমার চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, আপনারা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। দেখুন আমাদের লাউ চিংড়ি কিন্তু হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। আপনারা বানাবেন, খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।